আগের উইকে ওই গাছ কেনার মিনি ব্লগটাতে তোমাদের আমি বলেছিলাম যে আমরা এই বড় বড় গাছগুলো কোথা থেকে নিয়েছিলাম সেটার সমস্ত কিছু ডিটেলস আমি তোমাদের সাথে শেয়ার করব। আমরা স্টার্ট করেছিলাম হাওড়া ডুমুরজলা স্টেডিয়াম থেকে। সাঁতরাগাছি স্টেশনটা বাঁ হাতে রেখে আমরা সোজা এগোচ্ছিলাম। দেখো বাঁদিকে যে রাস্তাটা চলে গেল সেটা গেল অঙ্কুরহাটি রানীহাটি ওইদিকে, আর আমরা দুর্গাপুর এক্সপ্রেসওয়েটা ধরলাম। আমরা যে নার্সারিটা যাচ্ছিলাম সেটার ডিস্টেন্স মোটামুটি তোমরা যদি সেকেন্ড ব্রিজ থেকে ধরো ওই 40 থেকে 42 কিলোমিটার মতো। তোমাদের যাতে রাস্তাটা চিনতে একদমই না অসুবিধা হয় তাই জন্য আমি সমস্ত ডিটেলস ভিডিওয় বলে দিচ্ছি, তাছাড়া ডেসক্রিপশন বক্সে তো থাকবেই। আমরা বেরিয়েছিলাম বৃহস্পতিবার একটু দুপুর করে, তাই জন্য রাস্তা একদম ফাঁকা পেয়েছি আর আমাদের যেতে 1 ঘন্টাও টাইম লাগেনি, তার আগেই আমরা পৌঁছে গিয়েছিলাম। তোমরা ভিডিও এখন যে টোলটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ডানকুনি টোল প্লাজা। এই টোলটার আগে পরে রাস্তাটা এত সুন্দর আর এত চওড়া রাস্তা, মনে হচ্ছিল এই লং ড্রাইভ যেন চলতেই থাকে, শেষ না হয়। আচ্ছা, তোমরা যারা আমাদের ভিডিওটা দেখছো এখন তারা প্লিজ একটু কমেন্ট করে জানাও তো যে তোমাদের মধ্যে কারা কারা আমাদের মতো গাছ করতে বা বাগান করতে খুব ভালোবাসো, আর তোমরা রিসেন্ট কি গাছ তোমাদের বাগানে বসিয়েছো সেটাও কিন্তু আমাদের কমেন্ট করে জানিও। টোলটা পার করে রাস্তাটা যেরকম সোজা আসছে সেরকমই খানিকটা এগিয়েই তোমরা এই সাইনবোর্ডটা দেখতে পাবে। দেখো সিঙ্গুর চলে যাচ্ছে বাঁদিকে আর বর্ধমান চলে যাচ্ছে একদম সোজা। আমরা বাঁদিকের পথটা নেব, খানিকটা এগুলোই দেখবে দূরে একটা ব্রিজ দেখা যাচ্ছে, আমরা কিন্তু ওই ব্রিজটা দিয়েই যাব। এই যে দেখো আমরা বাঁদিকের রাস্তাটা নিলাম, এই বাঁদিকের রাস্তাটা দিয়ে সোজা গিয়ে ডান দিকে বেগলেই কিন্তু ওই ব্রিজে গিয়েই আমরা পড়বো। এই যে আমরা সিঙ্গুর ব্রিজে চলে এলাম। এই রাস্তাটা কিন্তু এবার শুরু হলো তারকেশ্বর রোড, আর কোনো দিকে আঁকবাঁক নেই। এই রাস্তা ধরে একদম সোজা গেলেই পড়বে নার্সারি। আমি ভিডিওর মাধ্যমে যতটা পেরেছি রাস্তাটা বুঝিয়ে দিয়েছি তোমাদের, তাও যদি কোনো রকম তোমাদের কনফিউশন থাকে তাহলে কিন্তু আমাদের কমেন্ট করতে পারো, আমরা রিপ্লাই করে দেবো। এছাড়া ডেসক্রিপশনে তো থাকবেই ডিটেলস। আমার মিনি ব্লগগুলো হয়তো তোমরা অনেকেই ফলো করো, আমি এই চ্যানেলেই দিই। এই নার্সারির ব্লগটাও আমি দেবো ভেবেছিলাম আগের সপ্তাহতেই, কিন্তু আমার দেওয়া আর হয়ে ওঠেনি। তার কারণ মাঝের মধ্যে আমাদের এত অর্ডার ঢুকে যায় যে হাতের কাজগুলো করতে করতে আর সত্যি সময় হয়ে ওঠে না। তোমরা হয়তো এতদিনে অনেকেই জেনে গেছো যে আমরা ওয়েডিং প্রোডাক্ট কাস্টমাইজ করে থাকি, আর আমাদের সেই হাতের কাজগুলো তোমরা দেখতে পেয়ে যাবে রূপকথার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। দেখো আমরা মোটামুটি পৌঁছেই গেছি। এই যে দা ওয়ান্ডার ওয়ার্ল্ড বলে একটা পার্ক আছে এখানে, তার ঠিক উল্টো দিকেই এই নার্সারিটা। এই নার্সারিটার খোঁজ কিন্তু আমার হাজবেন্ড পেয়েছিল যখন কাজের সূত্রে ও এদিকে আসতো, তখন এই নার্সারিটায় ও আসতো, সময় কাটাতো, আর অনেকগুলো গাছও কিন্তু এখান থেকে নিয়ে এসছে বাড়িতে। আমরা যখন বাড়ি থেকে বেরিয়েছিলাম তখন বেশ রোদ ছিল, আর যখন আমরা পৌঁছালাম তখন ওয়েদারটা খুব ভালো হয়ে গিয়েছিল, একটু একটু মেঘলা ছিল আর বৃষ্টি হবে হবে এরকম ওয়েদার ছিল। চলো এবার তোমাদের নার্সারির ভেতরটা নিয়ে যাই। ঢুকতে না ঢুকতেই আমরা বাঁদিকে দেখলাম টবের মেলা, বিভিন্ন রকমের মাটির টব এখানে ছিল। তোমরা যারা আমার মিনি ব্লগটা ফলো করো তোমরা নিশ্চয়ই এতক্ষণে জেনে গেছো যে আমরা মেইনলি কোন পারপাসে এসেছিলাম এই নার্সারিতে। হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছো, আমরা দেশে যে বড় বড় গাছগুলো বসালাম সেই গাছগুলো এই দাদার নার্সারি থেকেই আমরা নিয়ে গিয়েছিলাম। আমার হাজবেন্ড আগে থেকেই ফোন করে বলে দিয়েছিল দাদাকে যে আমরা মেইনলি কোন কোন গাছগুলো নেব। দাদা একদম বেছে দেখে শুনে ওই বড় বড় গাছগুলো বের করে রেখেছিল। এই যে দেখো এই গাছগুলো, এর মধ্যে মেন যে গাছগুলো আছে সেগুলো হলো আম, পেয়ারা, লিচু, আরো অনেকগুলো গাছ আমরা নিয়েছি। তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো। নার্সারিটা কিন্তু অনেকটাই বড়, আর আমাদের ঘুরে ঘুরে দেখে বেছে গাছগুলো নিতে কিন্তু অনেক টাইম লেগেছে। চলো তোমাদেরকেও একবার গাছগুলো দেখিয়ে দিই। কালারটা খুব সুন্দর এই জবাটা। ওইগুলো সব জবা, যাও গিয়ে দেখো, ওই দেখো ওদিকে দেখো, ওই সাইডে লাল ফুলটা দেখছো? হ্যাঁ হ্যাঁ, এই জবা ফুলগুলো দেখো এত সুন্দর, মানে এক একটা জবা এক এক রকমের, কোনটা ছেড়ে কোনটা দেখবো তাই ভাবছিলাম, চোখ একবারে ধাঁধিয়ে যাচ্ছিল, এত সুন্দর কালার গুলো জবার। এই পিঙ্ক কালারের জবাটা দেখো কি সুন্দর দেখতে। এই ভিডিওয় তোমরা অনেকগুলো গাছ দেখতে চলেছো, তার আগে ভিডিওটা একবার পজ করে তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশের বেল নোটিফিকেশনটাকে অবশ্যই অন করে রেখো যাতে আমি ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গেই তোমরা নোটিফিকেশন পেয়ে যাও। এই পুরো পোরশনটা জবা আর গোলাপ গাছে ভর্তি। গোলাপ গাছেরও দেখলাম প্রচুর ভ্যারাইটিস আছে, তোমরা যে কালারের চাও সেই কালারেরই গোলাপ তোমরা পেয়ে যাবে। আমরা যখন গিয়েছিলাম তখন নার্সারিটা একটু খালি খালি ছিল, তো তোমাদের রিয়েল আওয়াজটা একবার শোনাই, দাঁড়াও।
চারদিকটা একদম শান্ত, নিস্তব্ধ, নিরিবিলি। চলো তোমাদের এবার ওই দিকটা দেখাই। এই দিকটা আবার রাখা আছে কুল গাছ বিভিন্ন প্রজাতির, আর দাম কিন্তু খুব রিজনেবল। তোমরা সেটা দাদার মুখ থেকে সরাসরি শুনে নিও, তার জন্য ভিডিওটা একদম স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। নার্সারির এই পোর্শনটাতে দেখলাম বিভিন্ন রকমের ফলের গাছ রাখা আছে। কাঁঠাল, এঁচড়, মুসুম্বি লেবুর গাছ, আতা গাছ, পেয়ারা, কমলা লেবু, বেদানা, আরো অনেক রকমের। দাঁড়াও তোমাদের বেদানা গাছটা দেখাই। এই দেখো বেদানা হয়ে আছে। পাশেই দেখো আবার কতগুলো আম গাছ রাখা আছে। এবার চলো তোমাদের নার্সারির ওই দিকটাতে নিয়ে যাই। এই দিকটাতে তোমাদের বগেনভেলিয়া ফুলের গাছগুলো একটু দেখিয়ে দিই। বিভিন্ন কালারের বগেনভেলিয়ার গাছ ছিল, মাঝে আবার কতগুলো গন্ধরাজ লেবুর গাছ দেখলাম। ওইদিকে আবার অনেকগুলো পাতিলেবু গাছ রাখা আছে, সেগুলোও তোমাদের সাথে শেয়ার করছি। সেগুলো নাকি 12 মাস ফল দেয়। এই যে দেখো এইগুলো কিন্তু সবই পাতিলেবু গাছ, আর কোয়ালিটি খুবই ভালো। আর এটা একটা ইউনিক গাছ, দেখো সাদা জাম ফলের গাছ। আর ওদিকে তো বাবা, কাকু আর ও মিলে গাছ নিয়েই যাচ্ছে, গাছ নেওয়া আর ওদের শেষ হয় না। এই গাছ ওই গাছ করে নিতে নিতে আমরা এতগুলো গাছ লাস্টে নিয়ে ফেলেছিলাম। আমরা তো ভাবছিলাম বোধহয় একটা ছোট হাতি ভাড়া করতে হবে আমাদের। এখানে যে শুধু ফল আর ফুলের গাছ আছে তা কিন্তু নয়, অনেক রকমের পাতাবাহার গাছ ছিল, অনেক রকমের ক্যাকটাস ছিল। আমি তো বলবো তোমরা এই নার্সারিটা একবার এসে শুধু একবার ঘুরে যাও। তোমাদের যে নিতেই হবে তা বলছিলাম, কিন্তু এখানে গাছের কোয়ালিটি গুলো এত ভালো আর দাদার ব্যবহারও এত সুন্দর যে তোমরা গাছ নিতে বাধ্য হবে। আর আমি গ্যারান্টি দিচ্ছি তোমরা একবারেই নার্সারিতে এলে বারবার আসতে চাইবে। এই জবা ফুলটা দেখো, সাদা ফুল কার না পছন্দ হয়। এই সাদার মধ্যেও কি সুন্দর দুধে আলতা কালারের রংটা হয়ে আছে। এবার তোমাদের দেখাই আমরা যে গাছগুলো নিলাম। হ্যাঁ, কাকু নিয়েছে এই দুটো আম গাছ, আর আমাদের হচ্ছে এইগুলো। এটা কি বলো? এটা সাদা পেয়ারা। সাদা কি বলে? হোয়াইট ডায়মন্ড। এটাও? এটা হচ্ছে হোয়াইট ডায়মন্ড। আচ্ছা এটা হোয়াইট ডায়মন্ড। আচ্ছা, মানে ওর বডিটা চকচকে হবে, পেয়ারার বডিটা পুরো চকচকে হবে। আচ্ছা, আর এইটা? এটা হচ্ছে তোমার হিমসাগর আম। আচ্ছা, 12 মাসি আম। এটা 12 মাসি। এটা হচ্ছে লিচু। রাখো। এটা হচ্ছে লিচু। নার্সারির ফ্রন্ট সাইডটা আমি কিছুটা দেখালাম তোমাদের। এবার চলো ব্যাক সাইডে যাই। সেখানেও কিন্তু গাছে ভর্তি, আর সেখানে বেশিরভাগ আছে বড় বড় গাছ। আসলে ও তো আগে অনেকবারই প্রায় এসছে, তাই জন্য আমাকে নিয়ে নিয়ে টুকটুক করে এইদিক ওই দিক চলে যাচ্ছে গাছ দেখাতে। এই নার্সারিটা এতটা বড় যে ফোনের স্টোরেজ শেষ হয়ে যাবে, তবু ভিডিও করা শেষ হবে না। তোমরা যারা এতক্ষণ এই ভিডিওটা দেখছো তারা মনে মনে নিশ্চয়ই ভাবছো যে এই নার্সারিটা কোথায়, ডিটেলসটা একটু জানলে ভালো হতো। সেই সব কিছু তোমরা দাদার মুখ থেকেই শুনে নাও। আমার নাম বিভাস কারক, আমার নার্সারি দিয়াড়া তারকেশ্বর লাইনে পড়ে। আর আমার কাছে আসতে গেলে দিয়াড়া স্টেশনে নেবে, অটোয় করে চলে আসতে পারেন আপনারা। আমার কাছে বলে দাও। বিভিন্ন রকমের গাছ আছে। হ্যাঁ। এই যেমন জাম গাছ, এই জাম দেখতে পাচ্ছেন, আমার নিজস্ব যে জাম গাছ, জাম গাছে জাম হয়ে আছে। এছাড়া আপনি যে যাবেন, মৌসুমি লেবু আছে, এঁচড় আছে, বিভিন্ন রকমের গাছ আছে, তোমরা সব ভিডিওতে দেখতে পাবে। দেখুন এইগুলো যেমন বেল ফুলের গাছ, এগুলো মাত্র 15 টাকা করে দাম। এগুলো বেল ফুলের গাছ, এগুলো 15 টাকা করে দাম। দেখো এত বেল ফুলের গাছ আছে, তোমরা সবকিছু দেখে বেছে নিতে পারো। বড় বড় গাছও আছে, ছোট গাছও আছে, সব রকম তোমরা পেয়ে যাবে। দেখুন এরকম ফুলের গাছ নিতে পারেন। এখনই গাছে ফুল হয়ে আছে, এগুলো 12 মাসের এটা কি ফুল ফুল? গাছ। ফুল হয়ে আছে। এটা আপেল কুলের গাছ, বাহ, এগুলো মাত্র 50 টাকা দাম। 50 টাকা করে দাম। দাম একদম খুব কম দাম। এটা বেদানা গাছ না? হ্যাঁ, আমি এটা দেখিয়েছি, এই দেখুন বেদানা গাছটা। এটা বেদানা গাছ। এই গাছগুলো ছোট গাছ যে আছে, ছোট গাছের দাম 50 টাকা। আচ্ছা, বাহ। তোমাদের চেনা যারা গাছপ্রেমী বা বাগানপ্রেমী বন্ধুরা আছে বা ফ্যামিলি মেম্বার্সরা আছে, তাদের সাথে কিন্তু এই ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিও, যাতে তারাও এই নার্সারির সন্ধানটা পেয়ে যায়। এছাড়া আপনারা কমলা লেবু গাছ নিতে পারেন, ফল সমেত গাছ আছে। এই গাছগুলো 70 টাকা করে দাম। ঠিক আছে। আচ্ছা, তোমার ফোন নাম্বারটা একটু বলে দাও, কিভাবে যোগাযোগ করে আসবে। আমার ফোন নাম্বার হচ্ছে 987 44 33 844। আমি স্ক্রিনে দিয়ে দেবো, তোমরা যোগাযোগ করে চলে এসো।
মৌসুমী লেবুটার কাছে একবার এসো। হ্যাঁ বলো। এই দেখুন, যদি মৌসুমী লেবু নিতে যান, এটা ভিয়েতনাম মালটা বলে। এর ফলন খুব সুন্দর একদম। এর ছোট গাছগুলো আছে মাত্র 70 টাকা দাম। দারুন দারুন, এছাড়াও খুব সুন্দর যে এটা। পাহাড়ে লেবু গাছগুলো আছে কমফোর্ট গাছ, এগুলো টেবিলে টেবিলে সাজিয়ে রাখার জন্য করে, এগুলো 40 টাকা দাম। পাহাড়ি লেবু গাছ। আমি আতা গাছটা একটু দেখাই তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর যদি মনে করেন যে পদ্ম গাছ নেবেন, এরকম পদ্ম আমাদের এতে পাওয়া যায় গামলায়। গামলায়, এই হ্যাঁ পদ্ম গাছ 200 টাকা করে দাম, 200 টাকা। ফুল সমেত। এই দেখুন, যদি আতা গাছ নিতে চান, এই দেখুন ফুল এসে গেছে আতা গাছ, হ্যাঁ, ফল ফুল সমেত আতা গাছ। এই আতা বাহ। গাছ মাত্র 150 টাকা দাম। আতা গাছ 150 টাকা দাম আছে। মোটামুটি সব রকম গাছই এখানে পেয়ে যাবে এলে। তাহলে এই ভিডিওটার মাধ্যমে আমি নার্সারিটার সব কিছু ডিটেলস তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আশা করি তোমাদের বুঝতে আর কিছু অসুবিধা হবে না। আর যদি কিছু জিজ্ঞাস্য থাকে তোমাদের, তাহলে কমেন্ট বক্সে লিখে জানিও, আমরা রিপ্লাই করে দেবো। আর এই দাদার কন্ট্যাক্ট নাম্বার তো তোমরা পেয়েই গেলে, একবার নার্সারিতে যাওয়ার আগে কন্ট্যাক্ট করে তোমরা চলে যাও। আর তোমাদেরকে তো বললামই, আমরা টুকটুক করে প্রায় অনেকগুলো গাছ নিয়ে ফেলেছিলাম, সেইগুলোরই হিসেব নিকেশ করতে বাবা বসেছিল। আর তার ফাঁকেই ও চলে গেল গাড়িটা আনতে। গাড়িটা একদম গেটের সামনে রাখলো, তার কারণ অনেকগুলো গাছ তো তুলতে যাতে সুবিধা হয়। এই যে সব থেকে বড় গাছটা ও আনছে, এটা হচ্ছে হিমসাগর আমের গাছ। এইটা কিভাবে নেওয়া হবে গাড়িতে সেটাই আমরা ভাবছিলাম আর হাসছিলাম দুজনে মিলে। আমাদের এই পুরো গাড়িটাই একটা ছোটখাটো বাগান মতো হয়ে গিয়েছিল, আমরা কোথায় বসবো সেটাই ভাবছিলাম। সামনে গাছ, ব্যাক সিটে গাছ, ডিকিতে গাছ, সব জায়গাতে গাছই গাছ। শেষ পর্যন্ত মোটামুটি সব গাছই গাড়িতে তুলে দেওয়া গেছে। শুধু গাছই নয়, গাছের সারও নিয়ে আসা হয়েছিল সঙ্গে করে। একদম টাটকা গোবর সার দিয়ে দিল দাদা, এই যে বস্তায় ভরা হচ্ছে। গাড়িতে যখন আমরা সবকিছু তুলে ফেলেছি, সবকিছু রেডি, এবার বেরোবো, তখন দাদা বললো একটুখানি দাঁড়িয়ে যাও, একটা সবেদা পেরে দিচ্ছি, খেয়ে দেখো। এই যে দেখো গাছে সবেদা হয়ে আছে, সেখান থেকে দাদা একটা সবেদা পেরে আমাদের দিলেন। আর কি যে মিষ্টি খেতে সবেদাটা, মানে কি বলবো। এখন 4টে বাজে, পুরো কালো হয়ে গেছে আকাশ, মেঘ করেছে। ওই দিকটা বেশি মেঘ করে এসছে, মনে হয় ওই দিকটা বৃষ্টিও পড়ছে, যে আমাদের গাড়িতে সব লোড হচ্ছে। গাড়িতে সব জায়গায় গাছ আর গাছ, এখানে গাছ, এখানে গাছ। এবার এই বড় গাছটাকে কিভাবে নিয়ে যাওয়া হবে দেখি। এই যে আরো গাছ আসছে। গাড়িতে আমাদের আজকে ভরে ভরে অক্সিজেন, হ্যাঁ ফ্রেশ অক্সিজেন। বাবা আর কাকু প্রায় কোনো রকমের ব্যাক সিটে বসার জায়গা পেয়েছে, গাছগুলোকে ঠিকঠাক ভাবে রাখতে হচ্ছিল তো। আর এই যে বড় আম গাছটা, এটা ব্যাক সিটেই মাঝ বরাবর ওই আড়াআড়ি করে শুইয়ে আমরা রেখেছিলাম। নয় নয় করে বেশ অনেক কটাই গাছ নেওয়া হয়ে গিয়েছিল আমাদের। আর আমরা কি কি গাছ নিয়েছিলাম সেটা আমার আগের মিনি ব্লগগুলোতেই তোমরা দেখতে পেয়ে যাবে। লাস্টে আবার 2টো পাতিলেবু গাছ নেওয়া হয়েছিল, একটা আমাদের বাড়ির জন্য আর একটা দেশের বাড়ির জন্য। আমি গাড়ির দরজা খুলে বসতে যাব, ও মা দেখি আমার পায়ের কাছে আবার 4খানা গাছ রাখা আছে। এই যে দেখো এইভাবে রেখেছিলাম গাছগুলো, ব্যাক সিটেও পায়ের কাছে অনেকগুলো গাছই ছিল। দাঁড়াও তোমাদের গাড়ির ব্যাক পোর্শনটা একবার দেখাই কি অবস্থা। এই দেখো ওই যে বড় আম গাছটা শোয়ানো আছে, ওটা মাঝখানে ওইভাবে শুইয়ে দিয়েছিলাম। ওটা বাদেও আরো 2টো আম গাছ নেওয়া হয়েছিল, 2টো দেশের জন্য আর একটা আমাদের বাড়ির জন্য। আর দাদা কিন্তু আমাদের একটা সাদা অপরাজিতা ফুলের গাছ আর একটা বেল ফুলের গাছ একদম ফ্রিতে দিয়ে দিয়েছিলেন, তার কারণ আমরা সেদিনে এতগুলো গাছ কিনেছিলাম। এরপর আমরা গাড়িতে ডিসকাশন করতে করতে আসছিলাম যে গাছগুলো আমরা কোথায় রাখবো, আমাদের বাড়িতে নাকি আমাদের ফ্ল্যাটে। ওদিকে কাকু অনেকগুলো গাছই নিয়েছিল, তাই শেষমেশ আমরা ডিসাইড করলাম যে আগে কাকুর বাড়ির কাছে যাওয়া হবে, গাছগুলো সেখানে নামিয়ে দিয়ে এসে তারপর আমাদের ফ্ল্যাটেই চলে আসা হবে। আমাদের ফিরতেও বেশিক্ষণ সময় লাগেনি, কাকুও অনেকগুলো গাছ নিয়েছিল। এই যে দেখো বাড়ির কাছেই একদম নামিয়ে দিয়ে আসা হলো। আর বাবা তো স্কুটিটা যাওয়ার সময় আমাদের ফ্ল্যাটের নিচে রেখেই আমাদের সাথে বেরিয়ে গিয়েছিল, তাই সুবিধাই হয়েছিল একটু। যে গাছগুলো বাবা বাড়িতে নিয়ে যেত সেগুলো সাইজ করে বাবা স্কুটিতে নিয়ে নিল। ও আর বাবা মিলে স্কুটিতে যেগুলো যাবে সেগুলো সব বেঁধে নিল ভালো করে। আর বাকি বড় গাছ যেগুলো ছিল তোমাদের দেখালাম, যেগুলো দেশের বাড়িতে নিয়ে যাওয়ার ছিল, সেগুলো ডিসাইড হলো যে আমাদের কাছেই আমরা রেখে দিই, কারণ দেশে যেদিন যাবো সেদিন তো আবার গাছগুলো আমাদের গাড়িতেই তুলতে হতো। তাই বারান্দায় এনে এইভাবে সুন্দর করে গাছগুলো সাজিয়ে রেখে দিয়েছিলাম। বারান্দা আমাদের পুরো ভর্তি হয়ে গিয়েছিল সেদিন। দেশে যাবার প্রায় 1 সপ্তাহ আগে গাছগুলো কেনা হয়েছিল, আর 1 সপ্তাহ ধরে আমাদের কাছেই গাছগুলো ছিল। এই গাছগুলো কিন্তু আমাদের দেশের বাড়িতে লাগানো অলরেডি হয়ে গেছে, তোমরা যারা সেই ভিডিওগুলো দেখোনি ঝটপট গিয়ে দেখে এসো। আর এই ব্লগটা তোমাদের কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্ট করে জানিও। ভালো লাগলে কিন্তু আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর আমাদের সঙ্গে থেকো। ফিরছি আবার নতুন একটা ব্লগ নিয়ে, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। টাটা।